সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। নতুন সদস্য সংগ্রহে উদ্যোগ বিএনপির। আগামী বছরের প্রথম দিকে শুরু হতে পারে কার্যক্রম। ধীরগতিতে চলছে ডাটাবেস তৈরির কাজ। উদ্দেশ্য সাংগঠনিক তৎপরতা বাড়ানো। এরপর জানিয়ে দিব বাংলা ব্লকেড নিয়ে আজও মাঠে নামছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার 11 জুলাই আবারও বাংলা ব্লকেড কর্মসূচি নিয়ে সড়কে নামবেন শিক্ষার্থীরা। জানিয়ে দিব কোটা ইস্যু সমাধানে সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ। সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছেই। এমন মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর সমাধানের ব্যাপারে সংবাদ সম্মেলন রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে মতিউরের ক্যাশিয়ারও শত কোটি টাকার মালিক। বীমাকর্মী থেকে সাধারণ বীমার পরিচালক ফরহাদ। পেশায় তিনি একজন বীমাকর্মী। মতিউরের ছাগল কাণ্ডে তিনিও মতিউরের ক্যাশিয়ার হিসেবে ফুলে ফেঁপে উঠেছেন। তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো প্রশ্ন ফাঁস কাণ্ডে আবেদের পেছনে রয়েছে আরও রাঘব বোয়ালেরা। পিএসসি ডিডির উপরেও কেউ থাকতে পারে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির অধীনে হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এমন অপকর্ম শুধু সংস্থাটির উপপরিচালক ডিডি বা সহকারী পরিচালক এডি নয়, এই সিন্ডিকেটে আরও বড় রাঘব বোয়াল থাকতে পারে বলে সন্দেহ রয়েছে তদন্তকারীদের। দৃশ্যের আড়ালে থাকা সেই রাঘব বোয়াল মাঠ পর্যায়ে চক্রের ছায়া হয়ে থাকতেন বলে আভাস মিলেছে। তদন্ত সংশ্লিষ্ট এবং গোয়েন্দা সূত্রে সব তথ্য পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ বিএনপির। সারা দেশে দলীয় সদস্য সংখ্যা কত এর কোনো সুস্পষ্ট তথ্য নেই বিএনপিতে। সর্বশেষ 7 বছর আগে প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছিল দলটি। সেই সময় ডাটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা শেষ হয়নি আজ অবধি। এমনই সদস্য পদ নবায়নেও কাজ থমকে আছে। এমন পরিস্থিতিতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সদস্য পদ সংগ্রহ কার্যক্রমে ফিরতে চায় দলটি। এ নিয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আগামী বছরের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়নের কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। বিএনপি সূত্র থেকে সব তথ্য জানা গেছে। বিএনপি নেতাদের দাবি, দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাদের অনেকেরই রাজনীতিতে আসার আগ্রহ আছে। বিশেষ করে তরুণ শ্রেণীর দীর্ঘদিন সদস্য সংগ্রহের উদ্যোগ না থাকায় আগ্রহ হারাচ্ছেন তারা। আন্দোলন সংগ্রামে আসা তৃণমূল পর্যায়ের অনেকেই জানে না তারা বিএনপির কর্মী কিনা। এজন্য নতুন করে দলের প্রাথমিক সদস্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেছেন, আবারও নতুন সদস্য নেওয়া হবে, বিষয়টি আলোচনায় আছে। দপ্তরে দায়িত্ব থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 2017 সালে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ না হলেও দপ্তর থেকে অসংখ্য মানুষকে সদস্য ফরম সংগ্রহ করেছেন। জেলা এবং মহানগরগুলোর কাছে ফরম আছে। অনেকেই জমা দিয়েছেন। সামরিক এবং বেসামরিক অসংখ্য আমলা আছেন যারা বিএনপির অফিস নয়াপল্টন থেকে সদস্য ফরম সংগ্রহ করেছেন। দল সেসব যাচাই বাছাই করছে। এছাড়াও অনলাইনেও সদস্য ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফলে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম নেওয়া হবে। বিএনপির সদস্য পদ নিয়ে দলের গঠনতন্ত্রের 5 ক ধারায় বলা আছে, 18 বছর বা ততোধিক বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক এ দলের প্রাথমিক সদস্য হতে পারবেন।
ইচ্ছুক ব্যক্তিদেরকে সংগঠনের ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং কর্মসূচির প্রতি অনুগত্য ঘোষণা করতে হবে। প্রাথমিক সদস্য পদের আবেদনপত্র এই গঠনতন্ত্রের তফসিল 1-এর ক ফরমে করতে হবে। বিবেচনার পর আবেদনপত্র গৃহীত হলে সদস্য পদের প্রমাণস্বরূপ পরিচয়পত্র তফসিল 1 খ ফরমে প্রত্যেক সদস্যকে দিতে হবে। সদস্যপদ লাভের পরবর্তী বছর থেকে দলের বাৎসরিক 10 টাকা করে চাঁদা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করতে হবে। বাংলা ব্লকেট নিয়ে আজও মাঠে নামছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার 11 জুলাই আবারও বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে সড়কে নামবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে 3:30টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার 10 জুলাই সন্ধ্যায় শাহবাগে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি বলেন, বিকাল 3:30টা থেকে দেশের আনাচে কানাচে বাংলা ব্লকেট অব্যাহত রাখবে। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট পালিত হবে। আসিফ মাহমুদ বলেন, আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই, অতি দ্রুত আমাদের দাবিটি মেনে নিন এবং যৌক্তিক সমাধান দিন, যাতে করে আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যেতে পারি আর জনদুর্ভোগের যেন সৃষ্টি না হয়। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির কেন্দ্র গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলে শিক্ষার্থীরা জড়ো হয়ে বড় মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শাহবাগের দিকে গিয়ে শেষ করেন। পরে শাহবাগে অবরোধের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীদের অবস্থান করে সেখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ করেন। পরে শাহবাগে অবরোধের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে সেখান থেকে আশেপাশের এলাকায় কিছু শিক্ষার্থী চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং রাজধানীর অন্যান্য এলাকা সহ সারা দেশেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে বিকাল 4:30টার দিকে অবরোধ ছেড়ে শাহবাগের দিকে ফিরে আসেন শিক্ষার্থীরা। 7:30টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা। কোটা ইস্যু সমাধানে সংবাদ সম্মেলনে আসছে ছাত্রলীগ। সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছেই। এমন মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর সমাধানের ব্যাপারে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার 11 জুলাই বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার 10 জুলাই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। মতিউরের ক্যাশিয়ারও শত কোটি টাকার মালিক। বীমাকর্মী থেকে সাধারণ বীমার পরিচালক, পেশায় তিনি একজন বীমাকর্মী। পুঁজিবাজারে পরিচিত হয়ে উঠেছেন এনবিআরের আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ক্যাশিয়ার হিসেবে। তোফাজ্জল হোসেন ফরহাদ শুধু অন্যের টাকা পয়সার হিসাব রাখার মধ্যেই সীমিত থাকার লোক নন। তাই মতিউরের সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠেছেন তার নিজের অর্থ সম্পদ। আলিশান বাড়ি থেকে শুরু করে পুঁজিবাজারে মোটা বিনিয়োগ, তালিকাভুক্ত কোম্পানির লাখ লাখ শেয়ারের মালিক আছে তার। 2 ছেলেসহ নিজের নামে গ্লোবাল শু কোম্পানিতে আছে প্রায় 50 লক্ষ শেয়ার। এছাড়াও গ্লোবাল ম্যাক্স, অন্নম ট্রেডিং, সিনার্জি ট্রেডিং সহ বেশ কিছু কোম্পানির মালিকানায় রয়েছে ফরহাদ। নিজ এলাকা নোয়াখালীতেও গড়েছেন অডেল সম্পদ। শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে বিপুল মুনাফা অর্জন করার পর ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি ছেড়েছেন। এরপর মতিউরের দাপটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক হয়ে গেছেন এই ফরহাদ। সেখানে নানা অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার হস্তক্ষেপে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ পিছু হটতে বাধ্য হয়েছিল এবং সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে। হঠাৎ টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান। তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎ করেই বন্ধ করে দেয় ইরানি পুলিশ। কারণ হিসেবে টার্কিশ এয়ারলাইন্সের কর্মীদের দ্বারা ধর্মীয় একটি বিধান অগ্রাহ্য করার কথা বলা হয়েছে খবর আরব নিউজের। মঙ্গলবার 9 জুলাই অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাৎক্ষণিক প্রচার না পেলেও বুধবার
10 জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং পুলিশের বরাতে সংবাদ প্রকাশ করেছে। জানা গেছে, পুলিশ সোমবার টার্কিশ এয়ারলাইন্সের ওই অফিসে যায়। সেখানে নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকিও দেওয়া হয়। বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন। ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চ বাক্য করেন। এতে ক্ষুব্ধ হয় পুলিশ। পরের দিন পুলিশ আবারও সেখানে যায়। এবার তারা অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবার অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে টার্কিশ এয়ারলাইন্সও কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে, উচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনা হচ্ছে।